আসসালামু আলাইকুম। হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের চতুর্থ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভগ্নাংশের রূপান্তর। আমরা কিভাবে ভগ্নাংশের রূপান্তরগুলি খুবই সহজে ইজিলি কম সময়ের মধ্যে করতে পারি। আমি বিশ্বাস করি তোমরা যদি ভিডিওর ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত থাকো, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে ভগ্নাংশের রূপান্তরে তোমাদের কোনো সমস্যা হবে না। তো কোনো কথা না বলে আমরা সরাসরি চলে যাই আমাদের প্র্যাকটিসে। তো স্পেশাল ট্রিকটা হচ্ছে যে ৫ দ্বারা যেকোনো সংখ্যাকে ভাগ করার টেকনিক। আমি গ্যারান্টিতে বলতে পারি পুরো ইউটিউব চ্যালেঞ্জ যে এর আগে এরকম টেকনিক কেউ দেখায় নাই। ঠিক আছে? তো 4/5, হ্যাঁ। এখন এই যে ৫ দ্বারা ভাগ করার ক্ষেত্রে যে শর্টকাটটা, সেই শর্টকাটটা হচ্ছে যে আমরা উপরে যে সংখ্যাটা আছে না, এটাকে আমরা ডাবল করব। তো এই সংখ্যাটাকে আমরা যদি ২ দ্বারা গুণ করি কত হয়? 4 ইনটু 2 কত হয়? ৮ হয়। এখন আমাদের কাজটা হচ্ছে যে এই ৮ আছে না, ৮ এর ১ ঘর আগে দশমিক বসায় দিব জাস্ট। ৮ এর ১ ঘর আগে দশমিক বসায় দিলাম, তাহলে কত হইলো? 0.8। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আরো একটা এক্সাম্পল আমরা দেখি যে ৩২ কে যদি ৫ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? কিছুই না, জাস্ট ৩২ কে ২ দ্বারা গুণ করে ৬৪ হয়। ৩২ কে ২ দ্বারা গুণ করলে কত হয়? ৬৪। এখন ৬৪-র ১ ঘর আগে জাস্ট দশমিকটা বসায় দিবা। তাহলে কত হয়? 6.4। 6.4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6 পয়েন্ট। সরাসরি চলে যাই আমাদের প্র্যাকটিসে। তো আমাদের এর জন্য কিছু ফরম্যাটস আছে। এই ফরম্যাটস গুলি মাস্ট মুখস্থ রাখতে হবে। মানে ভগ্নাংশের কিছু মান আছে, এই মানগুলিকে আমাদের ভালো মতো মুখস্থ রাখতে হবে। এই মানগুলি যদি আমরা মুখস্থ রাখি, তাহলে আমাদের যে হ্যান্ড ক্যালকুলেশন আছে সেগুলি করা ইজি হয়ে যাবে। 1/2 যেমন 0.5, 1/3 0.33, 1/4 0.25, 1/0.2, 1/6 0.166, 1/7 0.143, 1/8 0.125, 1/9 0.11 আর 1/10 হচ্ছে 0.1। এই এতটুকু পর্যন্ত ভগ্নাংশের মানগুলি মনে রাখলে আমাদের হয়ে যাবে, এর থেকে বেশি আমাদের লাগে না। তো আমরা সরাসরি চলে যাই আমাদের প্র্যাকটিসে। তো প্রথম প্র্যাকটিসে কি আছে? প্রথম প্র্যাকটিসে আছে 3/7 এর মান। তো এটা এখন যদি তুমি এভাবে করো যে ভাই 3 রে 7 কে এভাবে ভাগ করো, 3 দোকানে 6, এই যে এখানে কত থাকে, এখানে সরি উল্টা করে বলছি, এই যে 3 দোকানে 6, এখানে 1, তারপর দশমিক আনো, তারপর আবার একটা 10, তারপর তিতিরিকা 9। তুমি যদি এভাবে করো, তাহলে আমি বলবো যে তুমি ইউ আর ইন দ্য রং প্লেস, তুমি সঠিক জায়গায় নাই। তো তোমার কিন্তু এভাবে করা করা চলবে না, তোমাকে স্মার্ট ওয়ে ইউজ করতে হবে। ঠিক আছে? সময় বাঁচানোর জন্য। তো তো এটা আমরা কিভাবে করতে পারি? তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? যে আমরা লিখবো যে 3 ইনটু ইনটু দিব। দেন এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি না যে 3/7, 3/7 কিভাবে আমরা আলাদা করে লিখতে পারি না? 3/7 কিভাবে আমরা আলাদা করে লিখতে পারি না যে 3 ইনটু 1/7 লিখতে পারি কি পারি না? তো 3 ইনটু 1/7 আকারে লিখলাম এটাকে। 3 ইনটু 1/7 সমস্যা আছে, এটাকে আমরা আলাদা করে এভাবে লিখলাম। তো এটাকে আবার সমান দিলাম। তো 3 ইনটু 0 পয়েন্ট, এটার মান আমরা মুখস্থ রাখছিলাম না ভাই? এটা কত কত? আমরা প্রিভিয়াস পেজে চলে যাই। দেখো 1/7 এর মান কত? 0.143। তাহলে এটা আমরা বসায় দিই 0.143। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে দ্বিতীয় কাজ, যে 143 আছে এটাকে পূর্ণ সংখ্যা বানানো লাগবে। তো এটাকে পূর্ণ সংখ্যা বানানোর জন্য কি করতে হবে? 143 ইন্টু 10⁻³ -3 কেন দিলাম? কারণ দেখো এই 143-এর কয় ঘর আগে আছে আমার এই দশমিকটা? 143-এর 3 ঘর আগে আমার দশমিকটা আছে, এই কারণে 10⁻³ যদি এরকম হইতো যে দশমিকটা থাকতো আমার আহ, এরকম যে 0.14, এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা বানাইতে চাই, কিভাবে বানাইতাম ভাই? এটাকে যদি পূর্ণ সংখ্যা বানাতে চাই, 14 ইন্টু 10⁻² দেওয়া লাগতো। ঠিক নাকি ভাই? ঠিক। পূর্ণ সংখ্যা বানানোর জন্য সেম ভাবে যদি এরকম থাকতো যে 0.00, এটাকে যদি আমি বানাতে চাই কি করতাম? 14 লিখতাম। দেন ধরো এখানে দশমিকটা আছে, এখানে দশমিকটা আছে, তো এটাকে ভাঙানোর জন্য কিভাবে করতাম? 10⁻⁻, কয় ঘর আগে দশমিক আছে? 4 ঘর আগে, তো 10⁻⁴। তো এভাবে আমরা পূর্ণ সংখ্যা বানাইতে পারি চাইলে। তো সমান দিলাম। দেন এখন এখন দেখো এই 10⁻³ এটার কোনো কাজ নাই, এটাকে আমরা যেভাবে আছি সেভাবেই রেখে দিব। তো আমাদের কাজটা হচ্ছে কি? কাজটা হচ্ছে যে 143-কে আমরা 3 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। তাহলে 3 3 9, 3 4 12, 2 হাতে আছে 1, 3 ওকে 3 এর আগে কত? 4। তাহলে কত হইলো আমাদের? আমাদের অ্যান্সারটা হইলো কত? 429। 429 ইন্টু কত? 10⁻³ দেখো এখন আমি বলছি যে 10⁻³ মানে কি? 3 ঘর আগে দশমিক। তো 429-এ 3 ঘর আগে দশমিক দিলে কত হয়? 0.0429। ঠিক কিনা ব্যাটিক? তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো এইভাবে আমরা চাইলে খুব সহজে ইজিলি এই ক্যালকুলেশন গুলি করতে পারি। তারপর দেখো দ্বিতীয়টা। প্রথমটা তোমরা যদি বুঝে থাকো, আমি মনে করি যে দ্বিতীয়টা তোমরা এইভাবেই পারবা। ঠিক আছে? তারপরেও দেখাই দিই যে 5 ইন্টু কি হবে? 5 ইন্টু 1/7, 5 ইন্টু
ফাইভ ইন্টু, সরি ডাকটা একটু ইয়ে যেতেছে, 5 × 1/7 লেখা যায় এটাকে। তাহলে এটাকে এভাবে লিখি যে 5 × 0.143। ঠিক আছে, সেম ভাবে আমরা এটাকে আবার ভাঙাই। 5 × 143 × 10⁻, কত? -3। এখন 143কে আমরা 5 দিয়ে গুণ করি। তো 5 দিয়ে গুণ করলে কি হয় দেখো তো, 5 দিয়ে গুণ করলে কি হয়? 3 × 5 = 15, 5 হাতে আছে তোমার কত, 1, 5 × 20 আর 1 21 1, হাতে আছে 2, 5 দিয়ে কত, 7। ঠিক আছে, 715 হয়। তো 715 হইলে এখানে 715 × 10⁻, কত, -3। এখন আমি বলছি যে 10⁻³ মানে কি ভাই, 3 ঘর আগে দশমিক। তাহলে কত হয়, আমার এটা অ্যান্সারটা কত হয়? তাহলে আমার অ্যান্সারটা এখানে কত হয়, যে 0.715। 0 পয়েন্ট কত হয়, 715। দেখো আমি তোমাদেরকে দেখাইতেছি দেখা এই কারণে আমার সময় লাগতেছে, কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবা তোমার কিন্তু টাইম লাগবে না ভাই। ঠিক আছে, আমি কিন্তু এখানে এই যে ভেঙে ভেঙে করাইতেছি। তো আমি যদি করতাম আমার কিন্তু 10 সেকেন্ডের থেকে বেশি সময় লাগতো না। তো তোমাদেরও লাগবে না, তোমরা প্র্যাকটিস করো জাস্ট, তাহলেই হবে। এখন দেখো 3/8 আছে, তো এটাকে কি করবা, 3 × 1/8 লেখো। এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি চাইলে, 3 × 1/8, তাহলে 3 × 1/8 এর মান কত, ওই যে আমাদের ফরম্যাটস থেকে পাইছি আমরা, 0.125। এবার কি করব আমরা, 3 × 125 × 10⁻³ এখন দেখো 125টা 3 দিয়ে গুণ করবো আমরা, হ্যাঁ। আমি জানি না আসলে দেখা যেতেছে কিনা আসলে। আচ্ছা, 3/8 এর এই পার্টটা আমরা, আচ্ছা আমরা এখানে গুণ করে দেখি। দাঁড়াও, এই 3/8 এর ক্যালকুলেশনটা আমরা একটু এখানে করি। আচ্ছা যাও, আশা করি যে দেখা যাইতেছে, শুধু সময় নষ্ট না করে, হ্যাঁ। এখন দেখো, আচ্ছা এটাকে আমি উপরেই করি, তোমাদেরই ভালো হবে এতে, তোমাদেরই ভালো হবে। এটা সমান দিলাম 0.715। আচ্ছা, 3/8, দেখো 3/8 কে যদি আমরা করি যে 3 × কত, 1/8, তাহলে 3 আমি একটু ছোট করে করি তাহলেই হবে, 0.125। এখন দেখো 125কে 3 দিয়ে গুণ করবো, 125কে আমি এখানে 3 দিয়ে গুণ করি। 3 × 5 = 15, 5 হাতে আছে 1, 3 × 2 = 6, 1 7, 3 অক্ষে 3, 300 কত, 75। তো 375 গুণ কত কর, 10⁻, কত, -3, 10⁻³ তাহলে 375-এর 10⁻³ মানে কি 3 ঘর আগে দশমিক। তাহলে 0 পয়েন্ট কত হয়, 375। তাহলে এটা কি আমাদের কি হয়, অ্যান্সার হয়। আশা করি যে বোঝা গেছে। আর সমস্যা নেই, আমাদের এই লেকচারের যে পিডিএফ আছে সেই পিডিএফটা কিন্তু আমরা দিয়ে দিব। তোমরা চাইলে আমাদের ভিডিও যে ডিসক্রিপশন বক্স আছে এবং কমেন্ট বক্স আছে সেটার থেকে তোমরা চাইলে কালেক্ট করে নিতে পারো, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই। তোমরা জাস্ট ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলেই হবে। আর আমাদের এই ভিডিওর শেষে একটা এক্সক্লুসিভ স্পেশাল একটা শর্টকাট আছে, যে শর্টকাটটা ইউজ করলে তোমরা অনেক ক্ষেত্রেই সময় বাঁচাইতে পারবে। আর আমি গ্যারান্টিতে বলতে পারি যে এর আগে তোমরা এই শর্টকাটটা কখনোই শোনো নাই, দেখো নাই, আর কেউ বলেও নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই এক্সাম্পলটা করি, এক্সাম্পলটা করার পরে দেন আমরা ওই শর্টকাটটা দেখবো যে আসলে কি সেই স্পেশাল শর্টকাটটা যার কথা আমি বলতেছি। আচ্ছা, তো 5/4 এটা কি আমরা কিভাবে ভাঙা লিখতে পারি, 5 × 5 এটাকে লেখা যাবে 5 × 1/4, 5 কত, এটার মান কত, 0.25। তাহলে এটা কত, 5 × 25 হয় আমাদের 125। দেখো কয় ঘর আগে আছে, 2 ঘর আগে আছে, তাহলে 10⁻, কত, -2। দেখো 2 ঘর আগে দশমিক যাবে। এখন দেখো 2 ঘর আগে দশমিক বলতে আমি কি বুঝাইছি, ডান থেকে 2 ঘর আগে দশমিক যাবে, ডান থেকে 2 ঘর আগে দশমিক বসাবো, এই যে। তাহলে এটার অ্যান্সার কত হবে, 1.25, 1.25। আর এই যে ক্যালকুলেশনটা আছে না, এই যে 5/4, এটা তোমরা কেমিস্ট্রিতে মেবি পাইবা। ঠিক আছে, কেমিস্ট্রিতে প্রশ্নটা মেবি এরকম ছিল যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটা চাইছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা চাইছে। তো সেক্ষেত্রে আমাদের শর্টকাটটা কি ছিল, যে %10/m ছিল। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের কত, 40। তো তখন আমরা এটাকে 100, এখানে হয়তো 100 আর নিচে হয়তো 40, তো কাটাকাটি করলে
কত হয় 4, এটা তোমার 5, এরকমই কিছু একটা ছিল, মানে 1.25 অ্যান্সার হইতো, ঠিক আছে। এখন আমার ঠিক মনে নাই। পার্সেন্ট ইন্টু 10/f, পার্সেন্ট হচ্ছে 10, 1% নাকি, মেবি 1%। হ্যাঁ হ্যাঁ, না না, আচ্ছা যাই হোক, এরকম টাইপের কিছু একটা ম্যাথ আছে কেমিস্ট্রিতে। তো ওইটা খুবই আসে, আর ওইটার অ্যান্সার 5/4 হয় আমার যতদূর মনে আছে। তারপর আমরা দেখি যে আমাদের সেই স্পেশাল শর্টকাটটা, যে শর্টকাটটা আমরা ইউজ করে খুব কম সময়ের মধ্যেই আমাদের যে ভাগগুলি আছে সেই ভাগগুলি করতে পারি। তো কি সেই স্পেশাল ট্রিকটা? স্পেশাল ট্রিকটা হচ্ছে যে 5 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করার টেকনিক। আমি গ্যারান্টিতে বলতে পারি পুরো ইউটিউব চ্যালেঞ্জ যে এর আগে এরকম টেকনিক কেউ দেখায় নাই, ঠিক আছে। তো 4/5, হ্যাঁ। এখন এই যে 5 দ্বারা ভাগ করার ক্ষেত্রে যে শর্টকাটটা, সেই শর্টকাটটা হচ্ছে যে আমরা উপরে যে সংখ্যাটা আছে না, এটাকে আমরা ডাবল করব। তো এই সংখ্যাটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করি কত হয়? 4 × 2 কত হয়? 8 হয়। এখন আমাদের কাজটা হচ্ছে যে এই 8 আছে না, 8-এর 1 ঘর আগে দশমিক বসাই দিব জাস্ট। 8-এর 1 ঘর আগে দশমিক বসাই দিলাম, তাহলে কত হইলো? 0.8। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর আরো একটা এক্সাম্পল আমরা দেখি যে 32-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? কিছুই না, জাস্ট 32-কে 2 দ্বারা গুণ করে 64 হয়। 32-কে 2 দ্বারা গুণ করলে কত? 64। এখন 64-এর 1 ঘর আগে জাস্ট দশমিকটা বসায় দিবা, তাহলে কত হয়? 6.4, 6.4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6.4। আশা করি যে বোঝা গেছে। তো এটাই ছিল ভিডিও, আমাদের হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের 4র্থ পর্ব। এবং আমাদের 5ম পর্বে আসবে যে লগের যে ম্যাথগুলি আমরা কিভাবে করতে পারি শর্টকাটের মাধ্যমে, যে পিএইচ এর মানগুলি কিভাবে আমরা করতে পারি সেই সম্পর্কিত একটা ভিডিও সামনে আসবে। তো তোমরা সকলেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর লেকচার স্লাইড অবশ্যই আমি দিয়ে দিব।